হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডাঁটা পাতা শাকের রেসিপি। তাহলে চলুন দেখে নিন কী করে তৈরি করছি তেঁতুল দিয়ে ডাঁটা পাতা শাকের রেসিপিটা। আর আপনারা যদি রেসিপিটা এভাবে তৈরি করেন যে কোনো জলরোগীর মুখেই স্বাদ আসতে বাধ্য। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে ডাঁটা পাতা নিয়ে নিয়েছি। এই ডাঁটা গাছ থেকে ডাঁটা পাতাগুলো একে একে আলাদা করে নিতে হবে। আর অনেকে এগুলিকে ডাঁটা বলে, অনেকে আবার এগুলোকে মায়রা বলে। আর যার যার আঞ্চলিক ভাষা যেটা ডাকা হয় এগুলিকে। তো এবার প্রথমে কচি কচি থেকে ডাঁটা পাতাগুলো একে একে নিয়ে নেবে। যদি কচি কচি থেকে ডাঁটা পাতাগুলো না হয় তাহলে এই শাকটা খেতে খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার হলো কাটার পালা। এবার 4-5টা শাক পাতাকে একসঙ্গে করে নিয়ে এবার এটাকে কুচি কুচি করে কেটে ফেলবে। ঠিক এমন করে কুচি কুচি করে পাতাগুলোকে কাটতে হবে। যদি এমন করে মিহি করে কুচি কুচি করে কাটা হয় ডাঁটা পাতাগুলো, তাহলে খেতে খুব ভালো লাগবে, তাতে রান্না হয়ে যাবে এবং খুব ভালো লাগবে এমন করে যদি কাটা হয়। আপনারা ঠিক এমন করে পাতাগুলো কুচি কুচি করে কাটবেন। তো বন্ধুরা দেখুন, ডাঁটা পাতাগুলো একদম মিহি করে কোচানো হয়ে গেছে। ঠিক এমন করে কাটতে হবে। যদি এমন করে কাটা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে শাকটা। তো আমার রেসিপিটা করতে লাগছে পরিমাণ মতো ডাঁটা পাতার শাক। শাকগুলোকে মিহি করে কাটা হয়ে গেছে। আর ফোড়নের জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা আর সর্ষে, লাগছে পরিমাণ মতো নুন, লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লাগছে আমার এখানে পরিমাণ মতো তেঁতুল, যেটা ছাড়া শাকটা হবেই না। আর যেহেতু এটা পোড়ানো তেঁতুল, তাই আগে থেকে ভিজিয়ে রেখেছি তেঁতুলটাকে জল দিয়ে। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ডাঁটা পাতার শাকগুলো। এবার এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়েছি 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন, আমি এখানে 1 ফোঁটা জল ইউজ করিনি। শাক থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে পুরোপুরি শাকটা সেদ্ধ করা হয়ে যাবে। তো দেখুন শাক পাতা থেকে কতটা জল বেরিয়ে আসছে। এবার আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি সেদ্ধ করা হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা শাক ছিল, একদম পুরোপুরি সিদ্ধ হয়ে কমে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছু সর্ষে। এবার আমি এর মধ্যে 1 চামচ তেঁতুল দিয়ে দিলাম, যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাঁটা পাতার শাকগুলো। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই তেঁতুল দিয়ে শাকটা একমাত্র ডাঁটা পাতার ক্ষেত্রেই ভালো লাগে, অন্য কোনো শাকের ক্ষেত্রে ভালো লাগে না। দেখুন শাকটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম শাকের এই রেসিপিটা। এই শাকের রেসিপিটা যে কোনো জ্বরের রোগীকে পরিবেশন করুন, দেখবেন ওর মুখের স্বাদ নিমিষে পরিবর্তন হয়ে যাবে। মুখের তেতোভাব দূর হয়ে মুখের সুন্দর স্বাদ একটা চলে আসবে। তা আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা অবশ্যই কিন্তু জ্বরের রোগী এমন করে শাক তৈরি করে খাওয়াবেন, তাহলে দেখবেন মুখের স্বাদ চলে এসছে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।